আমার মাছ কাটতে তেমন একটা ভালো লাগে না। অলওয়েজ সে বাহির থেকে মাছ কেটেই নিয়ে আসে। কোনো কারণে হয়তো ভিড় ছিল বা ক্রাউড ছিল, সেজন্য কাটতেও পারে না, তাড়াহুড়া করতেছিল বাসায় আসার জন্য। সো সে জানে আমার তেমন একটা মাছ কাটতে পছন্দ না, নিজে নিজে কেটে দিল আমাকে। এই জিনিসটার জন্য আমি খুব হ্যাপি হয়েছিলাম, কারণ আসলে একজন আরেকজনের যদি প্রবলেমটা বুঝতে পারে, আনকমফোর্টেবল জিনিসটা বুঝতে পারে, তাহলে ওই জায়গাটার মধ্যে কখনো বাজে সিচুয়েশন হওয়া, মন মালিন্যতা হওয়ার কোনো কারণই থাকে না। মানুষ বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে। এটা আমার কাছে কেন জানি পুরোপুরি একদমই সঠিক মনে হয় না। সংসার সুখী হয় স্বামী স্ত্রী দুজনেরই গুণে, কারণ দুজনকে যদি ভালো বুঝে হেল্প করে, তাদের ফিলিংসটা যদি দুজনেই ফিল করতে পারে, দেন সেই জায়গাটা খুবই হ্যাপিফুল হয়। তারপরে নিজে নিজেই তো উনি কেটে দেওয়ার পরে আমি আমার রান্না শুরু করে দিলাম। খুবই সিম্পল রান্না বান্না আমাদের দুজনেরই, আহামরি কিছুই না। মাছ ভুনা করব, একটা চাল কুমড়া নিয়ে আসছিল, পটল নিয়ে আসছিল, সো চাল কুমড়াটাই রান্না করব। আর এই ছোটো ছোটো ক্লিপসগুলো শুধু নেওয়া, আপনাদের সাথে শেয়ার করা আর কথা বলা একটু, দ্যাটস ইট, আর কিছুই না। বাট সত্যি কথা বলতে, আপনি যদি কারোর সাথে থাকেন, সে মানুষটা যদি আপনাকে বুঝতে পারে, বা আপনি যদি তাকে বুঝতে পারেন, ওই জায়গাটার মধ্যে কখনো কোনো ধরনের প্রবলেম হবে বলতে আমি মনে করি না। আমাদের মধ্যে কিন্তু অনেক ফাইট হয়, অনেক যুদ্ধ হয়, অনেক ঝগড়া হয়, কিন্তু দিন শেষে আমরা দুজনেই একসাথেই থাকি, একই ছাদের নিচেই থাকি। সব সর্বশেষে সব কিছু মিলিয়ে নিতে হয়। এখন আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে একটা জিনিস নিয়ে ঝগড়া হলো, সেটা আমার ভুলতে একটু সময় লাগে, মানে মাথা থেকে যেতেই চায় না। চেষ্টা করে, অনেক ট্রাই করে যে মাথা থেকে জিনিসটা দূর করে ফেলি, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকে গেলে এটা সহজে যেতে চায় না। তো আমার হাজব্যান্ড আমাকে অলওয়েজ বোঝায় যে বাজে জিনিস যদি মাথায় নিয়ে রাখো, তাহলে তো ফিউচার কখনো আগাইতেও পারবো না, সবসময় সংসারে অশান্তি লেগে থাকবে। আরেকটা জিনিস, আমার কখনোই ফাইট করতে, নিজ থেকে ঝগড়া করতে, আর্গুমেন্ট করতে, এগুলো আমার একদমই পছন্দ না, আননেসেসারি জিনিস নিয়ে। কিন্তু হয় না, দুজনের মধ্যে ঝগড়ার মধ্যে অনেক কিছুই চলে আসে, তখন কিছু একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, ওই জিনিসটা মাথা থেকে যেতে অনেকটাই সময় লেগে যায়। মনে হয় এই জিনিসটা খুবই খারাপ জিনিস যেটা আমার, তো সেটা আমাকে হয়তো অ্যাভয়েড করতে হবে, কারণ এইসব জিনিস যদি অ্যাভয়েড না করি, লাইফে কখনোই ভালো থাকা যাবে না। লাইফে ভালো থাকতে হলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। আপনার পার্টনার যদি আপনার সাথে মিসবিহেভ করে, সেটা দিন শেষে সে ফিল করতে পারবে, যদি তার মধ্যে মনুষ্যত্ব বোধ থেকে থাকে, যে আসলে কাউকে ইনসাল্ট করে মনে দুঃখ দিয়ে কথা বলাটা, এটা এক ধরনের সাহসিকতা না, প্রাউডফুল ওয়ার্ক না, বাট এটা খুবই বাজে একটা জিনিস। সে যদি ফিল করার, নেক্সট টাইম কখনোই করবে না। আমিও চেষ্টা করি যে তাকে যথেষ্ট পরিমাণ কমফোর্ট দেওয়ার, ইভেন সেও ট্রাই করে আমাকে ভালো রাখার, মনে কষ্ট দিয়ে কথা না বলার। এগুলো হচ্ছে যে দুজন মানুষের মধ্যে বড় একটা গুণ।